বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অবদান ও অধিকার আদায়ের সংগ্রামকে সম্মান জানাতে আজ ১ মে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। ১৯০০ শতকের শেষ ভাগে দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে শুরু হওয়া আন্দোলন আজ বিশ্বব্যাপী শ্রমিক সংহতির প্রতীকে পরিণত হয়েছে। এবারের মে দিবস এমন এক সময় পালিত হচ্ছে যখন প্রথাগত শ্রম বাজারের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাত, চুক্তিভিত্তিক কাজ এবং মানসিক স্বাস্থ্যের মতো নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে। ২০২৬ সালের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রমের মর্যাদা, ন্যায্য মজুরি, মানসিক প্রশান্তি এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার উপর। মে দিবসের ইতিহাস শুরু হয় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট স্কোয়ারে। সে সময় কলকারখানাগুলোর কর্মঘণ্টা ছিল অনিয়ন্ত্রিত। কাজের নির্দিষ্ট কোনো সময় না থাকায় ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করতে হতো। এতে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তেন, আবার অনেক সময় কাজের চাপে মারাও যেতেন। ফলে সেখানে শ্রমিকরা দীর্ঘ কর্মঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় এবং তা বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। পরে ১৮৮৯ সালে প্যারিসের সেকেন্ড ইন্টারন্যাশনাল ১ মেকে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমান বিশ্বে মে দিবসের গুরুত্ব আরও বেড়েছে, কারণ এখনও অনেক শ্রমিক কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং দীর্ঘ কর্মঘণ্টার মধ্যে কাজ করছেন। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। ২০২৬ সালের প্রেক্ষাপটে আধুনিক কর্মক্ষেত্রে এসেছে নতুন বাস্তবতা। বাসা থেকে কাজ, প্রযুক্তি নির্ভর চাকরি এবং খণ্ডকালীন কর্মসংস্থানের বিস্তারে বদলে গেছে কাজের ধরন। এই কারণে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান এই দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণে নতুন উদ্যোগ ঘোষণা করেছে। মে দিবস তাই শুধু একটি দিবস নয়, বরং শ্রমিকদের অধিকার এবং ন্যায্যতার পক্ষে একটি বৈশ্বিক অঙ্গীকার। সঞ্জিতা লাবনী, টাইমস টুডে।